হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই গরমে, গরমটা প্রচন্ড গরম পড়েছে না। গরমে কিন্তু খুব ভালো লাগছে না। আর তার মধ্যে ঘরে যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থ বলতে বড়রা অসুস্থ যেমন তেমন, কিন্তু বাচ্চারা যদি অসুস্থ হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যেরকম আমার একটা মেয়ে, মানে মেয়েটা টনসিলে ভুগে উঠলো, এবার টনসিলে ভোগ করছে আমার ছেলে। সেখানে তো আর কোনো কথাই নেই, না ভাত খেতে পারছে না কিছু খেতে পারছে। তাই এখানে আজকে নিয়ে নিলাম তরমুজ। দেখতে পাচ্ছ আমি 2.5 কিলোর মতো তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজের জুসটা বানিয়ে দেখি ছেলেটা যদি একটু কিছু খেতে পারে, নাহলে একদম শরীরটা উইক হয়ে যাচ্ছে। আর গরমে যতদূর মানে সম্ভব সব ড্রিঙ্ক খাওয়াটা ভালো, মানে ভাত কম খাও, ড্রিঙ্কটা খাও। ড্রিঙ্কের মধ্যে সবসময় তো ড্রিঙ্ক বলতে জল, ওআরএস, গ্লুকন ডি, ফ্রুট জুস এগুলোই তো চলবে না। তার জন্য আমি আজকে ওয়াটারমেলন জুসটা বানাবো। দেখো বেশ একদম লাল লাল ওয়াটারমেলন আমি এখানে নিয়ে নিয়েছি। এটার বীজটা না ফেললেও হয়, যেহেতু আমার কাছে জুসারটা আছে। ওয়াটারমেলনটা কিন্তু খুবই মিষ্টি, মানে তরমুজটা তরমুজটা কিন্তু আমি এভাবে কেটে কেটে সব তুলে নেব। গরমের মধ্যে আমিও কদিন আর মানে ভিডিও ছাড়ছি না, কারণ কষ্ট হয়ে যাচ্ছে, আমার শরীরটাও খুব একটা ভালো নেই। তা আজ যখন পাশ দিয়ে মানে ভ্যানালা যাচ্ছিল তরমুজ নিয়ে, তরমুজটা দেখে চট করে আমি নিয়ে নিলাম। যে তরমুজটা, যাই হোক ফ্রুটটা তো খাওয়া ভালো। এমনি আমরা চিবিয়ে টিবিয়ে খাই, কিন্তু ঘরের বাচ্চারা এত দুষ্টু, ফল ধুয়ে দেবো, মানে রেডি করে দেবো, তাও একটু যে তুলে মুখে খাবে, খাবেই না। এর জন্য ভাবলাম চলো জুসারটা বার করে আমি বরং জুসটাই ওদের করে দিই। ঘরে যদি জুসার না থাকে অবশ্যই কিন্তু তোমরা তরমুজ দিয়ে তো এমন কিছু মানে যে জুস করে খেতে হবে সেরকম মানে জুসারই যে লাগবে সেটা কিছু না। তোমরা কিন্তু এটা হাত দিয়েও, আমি জেলিতে যেরকম দেখেছি হাত দিয়েও প্রেস করে বা চটকে কিন্তু জুসটা বার করে তোমরা বাচ্চাদের খাওয়াতে পারো, কিন্তু অবশ্যই খাইও। গরমটা প্রচন্ড গরম পড়েছে, ওরা তো গরমে সেরকম কিছু খেতেই চাইবে না। তবে কিন্তু এরকম এক একটা ফ্রুট জুস করে খাওয়াতে পারো। আর এখন যেহেতু তরমুজের সিজন, তরমুজটা তো খাওয়া খুবই উপকার। আর একটা কথা বলতে ভুলে গেছি প্রথমেই, যেহেতু অনেকদিন পরে আমি ভিডিওটা নিয়ে এলাম। বন্ধুরা, আমার বাঙাল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, আমার আমার মেয়ের সাইড দিয়ে কিন্তু বলে দিচ্ছে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো দেখো, এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা জুসার, ফ্রুট জুসার। হ্যাঁ, আমার মেয়ে ঠিকই বলেছে, ফ্রুট জুসার। এর মধ্যে কিন্তু আমি এভাবে দিয়ে দেবো ফ্রুটটাকে। দিয়ে আমি জুসটা বানিয়ে নেবো। আমার মেয়েও হেল্প করছে আমাকে। তাহলে চলো জুসটা দেখি আমরা বানিয়ে, চলো। এতটা তো দিতে নেই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে 2.5 কিলোর যেই জুসটা ছিল, আমার মেয়েটা এটা আলগা করে দিয়েছে। 2.5 কিলোর যে তরমুজটা ছিল সেটা দিয়ে দেখো কতটা জুস বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। এটা মোটামুটি কিন্তু 5 থেকে 6 গ্লাস হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু আমি আর কিছু মেলাবো না, যেহেতু আমার ফ্রুটটা কিন্তু খুবই মিষ্টি ছিল। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই গরমে তোমরা বাচ্চাদেরকে এইভাবে জুসটা বানিয়ে দিও, ওদের শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকার। এই যে 2 গ্লাস আমার ছেলে মেয়ের জন্য, আর বাদ বাকিটা রেখে দেবো। আমার স্বামীও কাজের দিয়ে আসবে রোদের মধ্যে, এই ফ্রুট জুসটা খাবে, খেলে শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। আর যদি এটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আমার মেয়ে কিন্তু একটাই, যাই হোক আমার মেয়ের রিকোয়েস্টটা তোমরা মানো। তো চলো বন্ধুরা, এই ফ্রেশ জুসটা এবার আমি কিন্তু আমার বাচ্চাদের হাতে দিয়ে দেবো। বাবা, তোমার শরীর ভালো নেই, কিচ্ছু খাচ্ছ না, জুসটা কিন্তু অবশ্যই খাও তুমি। দিচ্ছি মা তোমাকে। জুসটা কি ভালো লাগলো বাবা? খুব দারুণ লেগেছে, এরকমই বানিয়ে খাইও। ঠিক আছে, ভাত না খাও, ফ্রুট জুসটা খাও। এবার কিন্তু বন্ধুরা আমি দিয়ে দেবো আমার মেয়ের হাতে। মামা, এবার তুমি জুসটুকু খাও তো, সবটুকু খাবে। ভাত গরমে কেউই খাচ্ছে না বন্ধুরা, খুবই অসুবিধা, বাচ্চাদের নিয়ে তো বেশি প্রবলেম। খুব ভালো ভালো। আচ্ছা খাও,
পুরোটা খাবে তো সোনা? হ্যাঁ আর একটু দেখিয়ে দাও বন্ধুদের। লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা পুরোটা খাও, তুমি তাড়াতাড়ি খাবে, বন্ধুরা দেখবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইভাবে কিন্তু জুসটা বানিয়ে তোমরা বাচ্চাদের খাইও, ঘরে নিজেরা খেও, শরীরটাকে হেলদি রেখো। গরমে যতটা পারবে সব ড্রিঙ্ক মানে খাওয়ার চেষ্টাটা করো, ড্রিঙ্কটা পান করার। আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমাকে একটু আগিয়ে যাও, সুযোগটা দিও। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি। ও আর একটা কথা, আর তোমরা যদি মিক্সার জারে মানে ফ্রুট জারটায় যেটা আহ, তোমরা যদি এইভাবে ফ্রুটটাকে মানে জুসটা বানাও, তাহলে কি হয়, বীজটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা থাকে। আর মানে ছাবাটা আলাদা থাকে। এর মধ্যে কিন্তু মিক্সার জারে যেরকম সবকিছু দিলে সব পেস্ট হয়ে যায় বীজ থেকে শুরু করে, সেটা তো ভালো নয়। সবসময় তোমরা একটা জুসার ইউজ করার চেষ্টা করবে। আর তা যদি না হয়, হাত আছে, হাত দিয়ে অবশ্যই তোমরা করতে পারো, যার যেরকম সামর্থ্য। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে রাখছি, আবার আসবো কিন্তু নতুন কোনো ভিডিও না। মামা টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই।